নমস্কার, আমি শ্রী সহস্রাস্তি অ্যাস্ট্রো ফরটেল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আজকের বিষয় পর্বটা হচ্ছে বুধ গ্রহকে নিয়ে। কেন বুধ আমাদের পঞ্চম গ্রহ। তাছাড়াও বুধ আমাদের কতটা কি ফল দেয়, কতটা সুবিধা পায়, কতটা অসুবিধা হয় বুধের থেকে, বুধের কি কার্যকারিতা, সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। দ্বাদশ রাশিতে বুধ দুটো ঘর নিয়ে রয়েছে। এক হচ্ছে কন্যা, আর একটা হচ্ছে মিথুন। তবে দুটো ঘরেই কিন্তু বুধের প্রাধান্য রয়েছে অবশ্যই। তথাপি বুধ কোন ঘরে কিরকম আচরণ করছে, কেন এরকম পার্থক্য হয়, কি তাতে কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, সে নিয়ে আলোচনাটা আজকে রইল। এখন ব্যাপার হচ্ছে বুধকে সবসময় আমরা বলে থাকি লিটিল স্টার বা নাবালক গ্রহ বা বালক গ্রহ বলে থাকি। কিন্তু কেন কেন বুধকে বালক গ্রহ বলা হয়ে যায়? এই কারণে বুধ অন্যান্য গ্রহের তুলনায় আয়তনে ছোট, বুধের অরবিটটাও ছোট। সে কারণে বুধ খুব কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করতে পারে। বুধের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে বুধ যখন দ্বাদশ রাশিতে কোনো ঘরে সিঙ্গেল বসে থাকে, একাকী বসে থাকে, তখন দেখা যায় কি যে বুধের কার্যক্ষমতাটা কিছুটা কম। কিন্তু যখন অন্য কোনো গ্রহর সাথে, অর্থাৎ কোনো শুভ গ্রহের সাথে বা থাকলে বুধের কাজের ক্ষমতাটা অনেক বেড়ে যায়। তবে কি কি ক্ষেত্রে বুধ কিরকম কাজ করে, সেটাকে এখন জানার বিষয়। একটা জিনিস মাথায় রাখবেন যে বুধ হচ্ছে আমাদের বুদ্ধি কারক গ্রহ। অর্থাৎ বৃহস্পতি যেমন আমাদের জ্ঞান দেয়, জ্ঞানের ভান্ডার বৃহস্পতি আছে, তেমনি বুদ্ধির খাজানা আছে কার কাছে? বুধের কাছে। আমাদের বুদ্ধি কিভাবে চলবে, কিভাবে বুদ্ধিটা আমরা আমরা ইউজ করব, আমাদের বুদ্ধি কিভাবে, কিরকম, কি প্রকৃতির, সমস্ত কিছু এই বুধ নির্দেশ করে। তাহলে জানা যাক, যদি আমাদের বুধ খারাপ থাকে তাহলে কি ধরনের মেন্টালিটি হয় আমাদের, কি ধরনের মানসিকতা নিয়ে আমরা চলি। দেখবেন অনেক ছাত্রছাত্রীরা আছেন যারা পরীক্ষা হলে নকল করে, তারা পড়াশোনা ঠিকমতো করে, নকল করে। এই নকল কিন্তু বুধের একটা বিশেষ গুণ। বুধ নকল করতে পারে, তবে কি পরীক্ষা খাতায় যেটা নকল করে সেটা বুধের খারাপ গুণ। বুধের জন্য মানুষের কথাবার্তা ঠিক থাকে না, বুধ খারাপ থাকলে সেসব মানুষের কথাবার্তা ঠিক থাকে না, তাদের কথাবার্তার মধ্যে অনেক অসঙ্গতি থাকে, মিথ্যে কথা বেশি বলে। তারপরে কি বুধ খারাপ থাকলে মানুষের কথা বলার প্রবণতাটা খুব ফাস্ট, খুব দ্রুত কথা বলতে চায়। এগুলো হচ্ছে বুধ খারাপ, বুধের একটা প্রভাব। বুধ খারাপ থাকলে আপনার ইনভেস্টমেন্ট, কোথায় কি ইনভেস্ট করবেন সেটা আপনি বুঝে পারেন না। সেখানে আপনার ভুল হয়ে যায়, ভুল ইনভেস্ট হয়ে যায়। সবকিছু করার পরে আপনি চিন্তা করেন যে এটা করা ঠিক ছিল না, ওটা করলে ঠিক হতো। এটা বুধ খারাপ প্রভাবের জন্য হয়। বুধ যদি খারাপ হয় তাহলে আপনার বাচ্চাদের সঙ্গে, অর্থাৎ আপনার থেকে যে ছোট, তাদের সঙ্গে ভালো সম্পর্ক হয় না। তাদের সঙ্গে কেন আপনি দেখা যাবে তাদের সঙ্গে কথা কাটাকাটি একটু, বাচ্চাদের অপছন্দ করবে। যেসব লোকের বা যেসব মানুষের বুধ গ্রহ খারাপ থাকে। তাছাড়াও বুধ হচ্ছে আমাদের বুদ্ধিকারক। যদি বুধই খারাপ থাকে তাহলে আমাদের বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি না। আমরা প্রতি পদে পদে ভুল করে থাকি। সে কারণে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের বুধ গ্রহটা কি পজিশনে আছে। একটা জিনিস দেখতে হবে যে বুধ যখন সূর্যের খুব কাছাকাছি থাকে, তখন দেখা যায় যে বুধের কার্যক্ষমতা অনেকটা বেড়ে যায়। ধরুন বুধ রয়েছে সিংহ রাশিতে, সিংহ রাশিতে সেখানে দেখা যায় বুধের কার্য আর সেখানে সূর্যও রয়েছে একই ঘরে, তখন বুধের কিন্তু ক্ষমতাটা বেড়ে যায়, কাজ করার ক্ষমতা। বুধ গ্রহ সব থেকে বেশি ভালো ফল দেয় কন্যা রাশিতে। কন্যা রাশিতে যখন বুধ গ্রহ আসে সেখানে উচ্চস্থ ফল দেয়। আর যদি সেখানে রবি একসাথে থাকে, রবি বুধ, তাহলে তার কথাই নেই। এই রবি বুধ একসাথে থাকলে সেটাকে আমাদের জ্যোতিষ ভাষায় বলে বুধাদিত্য যোগ।
তবে এই যোগটা অনেক দ্বাদশ রাশিতে অনেক ঘরেতে পাওয়া যাবে, কিন্তু এই বুধাদিত্য যোগের যে ফল, সেই ফলটা কিন্তু আমরা একমাত্র কন্যা রাশিতেই ভালো পাবো, বাকি রাশিতে সেই রকম পাবো না। এই কন্যা রাশিতে থাকাতে কি সুবিধা হবে, এই বুধাদিত্য যোগ যদি থাকে কোনো জাতক বা জাতিকার, সেই জাতক বা জাতিকার লেখাপড়া অবশ্যই হবে, অবশ্যই হবে। যদিও সে আর্থিক দিকে পিছিয়ে যাক বা অন্য কারণে পিছিয়ে থাকুক না কেন, কিন্তু তার পড়াশোনা হতেই হবে। তাছাড়াও সেই ব্যক্তির জ্ঞান বুদ্ধি অনেক বেশি হবে, অনেক ম্যাচিওর ব্রেনের হবে এই বুধ। এবার যাদের বুধ খারাপ, যাদের বুধ নিচস্থ, যাদের বুধ সিঙ্গেল রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের কথাবার্তা একটা অন্যরকমের থাকবে। কথাবার্তার মধ্যে কোনো বিশ্বাসযোগ্যতা ব্যাপার থাকবে না, একটু মিথ্যা কথা বলবে তারা, ছল চাতুরি কপটতা করার চেষ্টা করবে। এটা বুধের একটা বিরাট ভূমিকা, যাকে নেগেটিভ ভূমিকাই বলা হয় এগুলোকে। কেননা বুধ সঠিকভাবে যে কাজটা করে সেটা সিঙ্গেল থাকলে করতে পারে না। যদি বুধ রবির সাথে থাকে খুব ভালো কাজ দেয়, বুধ শুক্র সঙ্গে থাকলে ভালো কাজ দেয়, বুধ শনির সঙ্গে থাকলেও ভালো কাজ দেয়, ভালো কার্য করতে পারে। সেই রকম ভাবে বিভিন্ন গ্রহের সাথে থাকলে বুধে একটা আলাদা ক্ষমতা তৈরি হয়। সুতরাং মানুষের কাজ করার জন্য বা মানুষের চলার জন্য অবশ্যই জ্ঞান বুদ্ধি তো লাগবেই, আর সেটাকেই নির্ভর করছে কি বুধ। এরপর দেখা যাক যে বুধ যদি আমাদের ভালো থাকে তাহলে কি ফল হয়। বুধ ভালো থাকলে মানুষ মানে বাচ্চারা বিশেষ করে লেখাপড়া যথেষ্ট ভালো হয়, তারা ম্যাথমেটিক্স বা গণিত সাবজেক্টে খুব ভালো হয়, তাদের মধ্যে মুখস্থ বিদ্যাটা যথেষ্ট হয়, যথেষ্ট ভালো থাকে। তাছাড়া নকল করা কথাটা যেটা বলছিলাম আগে, নকল বলতে কি মানুষের কথা বলা নকল, মানুষকে নকল করে ভালো কিছু করার, অভিনয় জগৎ থেকে শুরু করে সব দিক থেকে তাদের একটা আলাদা ক্ষমতা থাকে বুধ যদি ভালো থাকে। যে সকল মানুষের বুধ ভালো আছে আপনি বুঝতে পারবেন কিভাবে না, সেই মানুষের কথা বলতে মধ্যে একটা হাস্যরসের ব্যাপার থাকে, যে কোনো একটা সাধারণ কথাকে এত সুন্দর বলবে না, সেখানে মানুষের একটা হাসি পাবে বা একটা আনন্দ লাগবে, কথাটা শুনে খুব ভালো লাগবে। কিন্তু সেই কথা অন্য লোক বলুক সেটা ভালো লাগে না, কেন তা সে অপর লোকটার বুধ ভালো নেই, সে কারণে সেই মানুষটার কথাবার্তার মধ্যে কোনো হাস্যরসের ব্যাপার নেই। বুধ যাদের ভালো থাকে তারা একটু হাসি খুশি প্রকৃতির মানুষ হয়। বুধ ভালো থাকলে মানুষের মধ্যে একটা মেলামেশা করার ক্ষমতাটা প্রচুর থাকে, সে যে কোনো জায়গায় যাক সে সেখানে গিয়ে মানুষের সঙ্গে একটা অ্যাডজাস্ট করে নেয়, অনেক মানুষের সঙ্গে সে মিশতে পারে। কিন্তু বুধ খারাপ থাকলে সে বেশি মানুষের সঙ্গে মিশতে পারে না। বুধ যাদের ভালো তারা বয়স্ক হোক বা ছোট বাচ্চা হোক সবার সঙ্গে খুব সুন্দরভাবে মিশতে পারে, তারা বাচ্চাদের খুব প্রিয় হয়। যাদের বুধ ভালো থাকে সেই সকল মানুষগুলো বাচ্চাদের খুব প্রিয় হয়, বাচ্চাদের সঙ্গে তারা খুব ভালো মিশতে, বাচ্চারা তাদের সঙ্গে খুব ভালোভাবে তাদের নিতে পারে। এছাড়াও বুধ যদি আপনার ভালো থাকে, আপনি ব্যবসা করতে গেলে আপনি সফলতা অর্জন করবেন। আপনি কোথাও ইনভেস্ট করতে যাচ্ছেন, অবশ্যই আপনি ইনভেস্টে সাকসেস পাবেন, কেন আপনার বুধ ভালো আছে। কোন সময় ইনভেস্ট করলে কি হবে, কোন সময় ইনভেস্ট করলে সুবিধা পাবেন, সবকিছু আপনি আগামীটা অনুভব করতে পারবেন। এটাই বুধ গ্রহের কাজ। তা যদি এখন বুধ গ্রহ কারো পীড়িত হয়ে থাকে, কারো যদি বুধ গ্রহ দুর্বল থাকে, তাহলে সে কিভাবে সেটাকে সংশোধন করবে, কিভাবে সেখান থেকে উঠে আসবে, তারও কিছু পদ্ধতি আছে। কেন খারাপ জিনিস তো সবসময় তো খারাপ থাকে না, সেটাকে ভালো করতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। তার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে অবশ্যই যেতে হবে, তার পরামর্শ নিতে হবে কি করে বুধ গ্রহটাকে ঠিক করা যায়। তা আপনার বার্থ চার্টে দেখা যাচ্ছে বুধ গ্রহটা খারাপ অবস্থায় বসে আছে, বুধ গ্রহ আপনার মীন রাশিতে নিজস্ব হয়ে বসে আছে। তাহলে কি আপনার দ্বারা ব্যবসা হবে না, তাহলে কি আপনার দ্বারা কোনো কাজ ভালো হবে না, আপনার কি জ্ঞান বুদ্ধি হবে না? নিশ্চয় হবে, নিশ্চয়ই পারবেন। তার জন্য কিছু কিছু কাজ আপনাকে করতে হবে। কি কাজ?
না, আপনি বাচ্চাদের সঙ্গে একটু মেলামেশার চেষ্টা করুন। ছোট বাচ্চাদের একটু খেলনা দিন, খেলনা কিনে দান করুন। চকলেট দিন, তবে অবশ্যই কাঠি লজেন্স যেটাকে বলে, সেই চকলেট দিলে বেশি ভালো হয়। বাচ্চাদের সঙ্গে মিশুন, বয়স্ক লোকের সঙ্গে মিশুন। দেখবেন আপনার বুধ গ্রহ যথেষ্ট ভালো হতে শুরু করেছে। বুধ গ্রহ যদি আপনাকে খারাপ থাকে, তাহলে সেটাকে ঠিক করার জন্য আপনি সবুজ রঙের জিনিস ব্যবহার করার চেষ্টা করুন। সবুজ পোশাক ব্যবহার করুন। সবুজ টাইপের জিনিস, যেমন শাক, সবজি, এগুলো বেশি করে খান। এগুলোকে দান করুন। মন্দিরে দান করুন, ছোট, ছোট বাচ্চাদের দান করুন। আপনার বুধ অবশ্যই ভালো হবে। বুধকে ভালো করার জন্য একটু হাসতে হবে বেশি করে। আপনি যদি সবসময় চুপচাপ থাকেন, মন মরা হয়ে থাকেন, তাহলে আপনার কিন্তু বুধ ভালো হবেই না। আপনাকে বেশি পরিমাণে হাসতে হবে, চেষ্টা করতে হবে লোককে হাসানো। দেখবেন অটোমেটিক্যালি আপনার বুধ ভালো হয়ে যাচ্ছে। আপনার বুদ্ধি অটোমেটিক্যালি আপনার মাথা থেকে বেরিয়ে আসছে। অনেক মানুষ বলেন যে, "আমি কিছু মনে রাখতে পারি না। সকালে কি করলাম বিকেলে ভুলে যাই। দোকানে গেলে কি নিতে হবে সেগুলো ভুলে যাই।" তা এগুলো কি? এগুলো কেন ভুলে যাচ্ছেন? একবার ভেবে দেখেছেন কেন ভুলে যাচ্ছেন? অনেকে ভাবছেন যে বয়সের জন্য। না, বয়সের জন্য না এটা। এটা আপনার বুধ গ্রহ দুর্বল। এজন্য আপনি ভুলে যাচ্ছেন। তা আপনি চেষ্টা করুন যে এই জিনিসগুলোকে আপনার আপনাকে রেকটিফাই করতে হলে কিভাবে কি করতে পারা যায় সেটা আপনি চেষ্টা করুন। তার জন্য বাচ্চাদের সঙ্গে মিশুন, বেশি করে কথা বলুন লোকের সাথে, অটোমেটিক্যালি আপনার বুধটা ভালো হতে শুরু করবে। এই ব্যাপারগুলো যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনার কিন্তু অনেক উন্নতি হবে। বুধ হচ্ছে বুদ্ধিকারক। বুদ্ধি আমাদের অবশ্যই দরকার। বুদ্ধি না থাকলে আমরা জীবনে কিছু করতে পারবো না। চলার পথে প্রতি পদে, পদে ভুল করব। সুতরাং বুদ্ধিটা যাতে আমার ঠিক থাকে, আমি যাতে ঠিকভাবে চলতে পারি, ঠিকভাবে ইনভেস্ট করতে পারি, আগামী দিনে যেন ঠিকভাবে আমার আয় বৃদ্ধি হয়, সেদিকে নজর রাখার জন্য অবশ্যই বুধকে ভালো করতে হবে। যাদের বুদ্ধি দেখবেন একটু কম, যারা বেশি বকে, তাদের অবশ্যই বুধটা খারাপ। কিন্তু তাদের অবশ্যই বকতে হবে, হাসাতে হবে, কথা বলতে হবে মানুষের সঙ্গে বেশি করে, বাচ্চাদের সঙ্গে বেশি মিশতে হবে। তবে বুধ আপনার ভালো হবে। আর বুধ না ভালো হলে খুব সমস্যায় পড়তে হবে জীবনে। যাই হোক, এইভাবে তো অনেক কিছু আলোচনা করলে তো করা যায়, কিন্তু সমস্ত পক্ষে সম্ভব নয়। সুতরাং বুধকে কিভাবে ভালো রাখবেন, কিভাবে ঠিকঠাক রাখবেন সেটা নিয়ে ভাবনা চিন্তা করবেন। অবশ্যই এটা আপনার চিন্তা ভাবনার ব্যাপার। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই স্ক্রলে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে আমাকে ফোন করে নেবেন। এছাড়াও আমার নিজস্ব চেম্বার আছে উত্তর ২৪ পরগনা টিটাগড়ে। তাছাড়াও আপনি আমাকে পেয়ে যাবেন চুঁচুড়ায়। অবশ্যই ফোন করে আসতে হবে। ফোন না করলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। কখন কোথায় বসি, কিভাবে বসি, কোন সময়ে বসি, সমস্ত ওই ফোনে জেনে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেও পেয়ে যাবেন। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে হোক, কল করে হোক। আগামী দিনে আরো অনেক কিছু অনুষ্ঠান নিয়ে আসবো। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।